জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আজকে এই কথাটা রাস্তাঘাটে বা পাবলিক প্লেসে বলাটা ডিফিকাল্ট হয়ে গেছে। কথাটা বলতে হয় লুকিয়ে লুকিয়ে। কেন? কার ভুলের জন্য? আমি মনে করি শেখ হাসিনা ম্যাডামের ভুলের জন্য। ম্যাডাম সমস্যা হয়েছে, তিনি কি করছেন, ইন্ডিয়া চলে গেছেন, যাক, কারণ তার নিরাপত্তাটা হচ্ছে ইম্পর্টেন্ট। জীবনের আগে কোনো কিছু নেই, জীবনের আগে ক্ষমতার কোনো ভ্যালু নেই, মানে জীবনটাই আগে। উনি জীবন বাঁচানোর জন্য ইন্ডিয়া গেছেন, ভালো কথা। কিন্তু এখনও বাংলাদেশের 30%, সর্বনিম্ন 30% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো ম্যাডাম, শেখ হাসিনা ম্যাডামের কী করা উচিত ছিল? যে যাই হয়েছে হয়েছে, ক্ষমতায় তো ছিল 15 বছর, খারাপ তো কিছু করে নাই, দেশের জন্য যা পারছে উন্নতি করছে। এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই। বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, অস্বীকার তো করতে পারবেন না যে তিনি দেশের জন্য কোনো কিছু করে নাই, মানে তার অবদান নাই। তার অবদান আছে। তো আজকে আমাদেরকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিতে হয় লুকিয়ে লুকিয়ে। সামনে দিলে প্রশাসনিক চাপ, আদার্স অন্য দলগুলোর চাপ, সব মিলে ডিফিকাল্ট একটা সিস্টেম চলতেছে আওয়ামী লীগের জন্য। তো এই আওয়ামী লীগ চাইলে বা শেখ হাসিনা ম্যাডাম চাইলে খুব সহজেই জাস্ট একটা ছড়ি বলার মাধ্যমে বাংলাদেশিদের শান্ত করতে পারেন। শুধুমাত্র একটা ছড়ি, আর কিছু লাগবে না। উনি যদি একটা ছড়ি বলে যে আমি বুঝতে পারি নাই বা আমার ভুল হয়ে গেছে, আমি এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে চাই নাই, আমাকে ক্ষমা করে দেন, তাহলে দেখবেন বাংলাদেশে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হবে। আবার উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে। শুধু একটা ছড়ি, ম্যাডামের উচিত ছিল একটা ছড়ি বলা। হ্যাঁ, নিহত হয়েছে, ওনার হয়তো বা প্রত্যক্ষভাবে অবদান ছিল না, কিন্তু পরোক্ষ অবদান ছিল। ওনার যেগুলো লেসপন্সার ছিল, যারা দলকে আগে ভাবেনি, যারা নিজের স্বার্থকে আগে ভাবছে, তাদের জন্য আজকে আওয়ামী লীগের এই করুণ অবনতি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে দ্বিধা লাগে বা বলতে ভয় লাগে এখন। কেন? কারণ এই লেসপন্সারগুলোর জন্য। তো ম্যাডামের উচিত সরি বলা। ম্যাডামের উচিত বাংলাদেশের জনগণের কাছে কমসে কম, উনি সিনিয়র পার্সন, আমরা চাই না যে হাত জোর করে কোনো কিছু বলুক। ম্যাডামের উচিত যে আমি বুঝতে পারি নাই বা এই সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, এইটুকু বললেই বাঙালি যে আছে, আমরা তো আবেগী জাতি। ম্যাডাম, শেখ হাসিনা ম্যাডাম যদি একবার বলে যে যা হয়ে গেছে, আমি চাই নতুনভাবে রাজনীতি করতে, দেখবেন 30% থেকে ম্যাডামের মিনিমাম 40%, 50% এখনও সাপোর্ট চলে আসবে। তো ম্যাডাম প্লিজ, আপনি যেখানেই থাকুন, একটিবার এই বাঙালি আবেগী জাতির কথা ভেবে আপনি একটু সরি বলুন। সরি বলেন, দেখেন সবাই আপনাকে মাপ না করলেও অন্তর থেকে ঘৃণা করবে না, কিন্তু এখন আপনাকে অন্তর থেকে ঘৃণা করে। তো আমরা চাই আবার আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হোক এবং ম্যাডাম বাঙালির কাছে সরি বলুক। আমরা হার্ডলি সরি চাই না ম্যাডাম, কারণ আপনি সিনিয়র পারসন। জাস্ট আপনি বাঙালিকে একবার বলেন যে ভুল হয়েছে, আমরা নতুনভাবে রাজনীতি করব। দেখবেন ম্যাডাম, আপনার জন্য আবার হাজার হাজার বাঙালি জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে। তো আমার কথা এইটাই, বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হলে ম্যাডামকে অবশ্যই সরি বলতে হবে। তো জানি না ম্যাডামের মনে কী আছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।